ভাই রে ভাই, শ্বশুর বাড়িতে এসে নতুন স্টাইলের রং মাখা সাথে কঠিন নাচ হয়ে গেল। বলেন কি? এখন প্রায় সকাল 5টা সাড়ে 5টা বাজে আর দেখতেই পাচ্ছ ঘট উঠছে ঠাকুরের। ভাই এত সকালে আমি তো ঘুমের দেশে, আর টোটাল শ্যুটটা করেছিল আমাদের ম্যাডাম। ও তো প্রো লেভেলের ব্লগার, তো সেই কারণে নিজের মুখটাই দেখায়। ঠিক বলেছেন। হরিনাম সংকীর্তনের আজকে উদয়াস্ত নাম ছিল, আর কাকা এত লাপাচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না। তোমার ভাষা খুব গোলমাল। ভাই এখানে পরিস্থিতিটা অনেকটা সিরিয়াস হয়ে গেছে, চলো নিচে যাই, এখানে ইয়ার্কি মারবো না। নিচে এসে দেখলাম যে দুপুরে খাই দায়ের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, আর শেষ দিয়ে এখানে খাচ্ছে আর ভাবছে বৌমা ফোনটা নিয়ে কি করছে কে জানে। এরপরে আমরা সকলে মিলে একসাথে খেতে বসে পড়েছি, আর পাশের প্লেটে দেখো ম্যাডামের সাথে দিদিরা সব বসেছে। ফার্স্ট অফ অল গাইস, মহাপ্রসাদের পায়েস দিয়ে গেল, তারপরে ছিল একটা করে বেগুনি, বাট আমি বেগুনি নিইনি ভাই, ডাইরেক্ট ফ্রাইড রাইসে চলে এসেছি। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি পনিরের কম্বিনেশনটা তো মারাত্মক, বাট সেটা যদি ঠাকুরের মহাভোগ হয় সেটা তো আরো ভালো হয়ে যায়। তুমি এমন ভাবে বেগনিটা দেখাচ্ছ যেন মনে হচ্ছে আমাকে দেয় না ভাই। এবারে দেখো আইটেম তো 500 কোটি ছিল, বহু কিছু ছিল, আমি এত কিছু নিইনি, আমি ফ্রাইড রাইসের সঙ্গে এটাই খেয়েছি। মহাভোগের প্রতিটা রান্না দারুণ। সন্ধ্যাবেলায় ধুলোটের জন্য মাইমা আবির নিয়ে রেডি হয়ে আছে। হাই বলে চলে গেলে হবে না, শালি রং মাখার জন্য রেডি হও। ধুলোটের আবির ফার্স্ট অফ অল ঠাকুর তলায় দিয়ে আসা হলো। আর এ ভাই কাকারা কি এখানে আবির মাখার জন্য লাফাচ্ছে বুঝতে পারছি না। জোকস পার্ট গাইজ, অ্যাকচুয়ালি এটা হরিনাম সংকীর্তনের জন্য এনারা এরকম করছেন। এইদিকে মামা দেখলাম গলায় খোল নিয়ে নিয়েছে। মামা দেখবেন আওয়াজটা যেন আবার বেশি না বেরিয়ে যায়। এবারে তাপসদার ঠাকুমাকে ধরে নাচ শুরু করছে, আর বলে রাখি ঠাকুমাই হরিনামের মেন উদ্যোক্তা। ভাই ঠাকুমার বিশাল ইচ্ছা ছিল আমাদের গলা ধরে নাচবে, চলো সেই ইচ্ছাও পূরণ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সুন্দরী কাটছিল, সবাই চুপচাপ নাচছিলাম। ভাই কোথা থেকে হঠাৎ করে আবিরের চপ বসে সব গোলমাল হয়ে গেল। গোটা মুখে রং মাখা কোথাও বাকি ছিল না ভাই, পিঠটা বাকি ছিল বলে দিদি সেটাতেও মাখিয়েছে। দেখো দীপঙ্কর দাকে ছেড়ে দিদি এবারে কনভিন্স করছে আমাকে পিঠে মাখানোর জন্য। অনেক কষ্টে বেঁচেছি ভাই রে ভাই, এখন তো আর ভূত হতে কেউই বাকি নাই, দেখতেই পাচ্ছ সবাই ভূত হয়ে নাচছে। প্রতিটা মানুষের জীবনে এইটুকু আনন্দই দরকার জানো তো। আর এই ছোট ছোট উৎসবগুলি মানুষের মধ্যে কিন্তু আনন্দ ফিরিয়ে আনে। আমাদের জীবনের দুঃখটাই তো সব থেকে বেশি, আনন্দটা খুবই ক্ষণস্থায়ী। তাই আমাদের প্রত্যেকের উচিত সব কিছু দুঃখ ভুলে সবাই একসাথে আনন্দ করা এবং জীবনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। টাটা এভরিওয়ান।